अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। বাবা এই নোটিশটা এটা কবে করেছো তুমি? গতকাল প্রজেক্ট দেখানোর পরে তুমি আমাকে জিজ্ঞাসা করেছিলে এর পরে কি করবে। তখন আমি তোমাকে বলেছিলাম তোমাকে একটা ডকুমেন্ট তৈরি করতে হবে। এই পেপারসগুলো তখন তুমি সাইন করেছিলে। আমি এটা এই জন্য করেছি কারণ তোমায় আমি একটা শিক্ষা দিতে চাই। কোনো রকম ডকুমেন্ট কোনোদিন না পড়ে সাইন করা একদম উচিত নয়। এই ভুলটা আমিও করেছিলাম, আর সেটার খেসারত আমাকে আজও দিতে হচ্ছে। আমায় সবকিছু হারাতে হয়েছে। লাকি যদি আমার টাকা ফেরত না দিত না, তাহলে আজ একেবারে নিঃস্ব হয়ে যেতাম। ললিতা, এখন তোমার কাছে শুধুমাত্র দুটো রাস্তা আছে। হয় তুমি লাকিকে তার ভাগ আর টাকা পয়সা দিয়ে দাও যাতে ও ব্যবহার করতে পারে, আর নয়তো নিজের টাকাটাও ভুলে যাও। তোমার আদরের ছেলে বলছিল অনেক বড় প্রজেক্ট, অনেক বড় প্রফিট। যদি লাকির ছোট প্রজেক্ট আটকে যায় না, তোমার বড় কাজটাও বন্ধ হয়ে যাবে। বাহ গুড্ডু মিশ্র, বাহ! তুমি রঞ্জুর সঙ্গে কদিন থাকতে না থাকতেই ওর মতো নোংরা প্ল্যান করতেও শুরু করে দিয়েছো। কিন্তু গুড্ডু বোধহয় এটা ভুলে গেছে যে আমার নাম ললিতা মিশ্র। আমি হেরে যাওয়াদের দলে পড়ি না। এখনও লাকিকে পেয়াদার মতো ব্যবহার করছে, কিন্তু লাকি আমার ছেলে। আমি ওকে 9 মাস আমার গর্ভে ধারণ করেছি। যেদিন ও পাল্টি খাবে না, সেদিন তোমার পায়ের তলা থেকে মাটি একেবারে সরে যাবে। যদি আজকে সবকিছু ঠিক থাকতো কাকা, তাহলে শালু আজ অফিসে আসতো। জানি না কোন মাটি দিয়ে তৈরি, এত সমস্যার মধ্যে থেকেও শুধু আমার পরিবারের কথাই ভেবে চলেছে। শুধুমাত্র এই বর্মাকে হাতে পাই, তাহলেই সবকিছু ঠিক হয়ে যায়। দেখো বিশেষ বাবা, এই বর্মা হলো খুবই শিক্ষিত আর খুবই চালাক লোক। ওকে ফাঁসানোর একটাই উপায় আছে। কোনো বড় পার্টি যদি একবারও দেখতে পায়, তখনই ও দুর্বল হয়ে পড়ে। তাই আমি এটা পেপারে ছাপিয়ে দিয়েছি যে এখানে খুব বড় একজন ইনভেস্টর প্রজেক্ট নিয়ে আসছেন, তাও বড়। যদি কোনো ছোট কোম্পানি এনার সঙ্গে কাজ করতে চায়, যোগাযোগ করতে পারে। আর হ্যাঁ, ওই শালুমা যে কন্ট্যাক্ট নাম্বার আর মেল আইডি দিয়েছিল, সেটাও আমি ওখানে দিয়ে দিয়েছি। আরে এ তো দারুণ আইডিয়া কাকা। এতে আমরা অনেক মানুষের ডিটেল পেয়ে যাব। আমাদের শুধু বর্মাকে খুঁজতে হবে। আপনি নিশ্চিন্তে থাকুন, আমি বললাম তো সময়ের আগেই সব পৌঁছে যাবে। আমি জানি এনজিওর কাজ আর খুব দরকারি, সেই জন্যই তো এত তাড়াহুড়ো করছি। একটুখানি সময় দিন দাদা, আমরা পৌঁছে দেব। হ্যাঁ, ডেলিভারি সময়ের মধ্যে হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, নমস্কার। বুলবুল, চলে এসেছিস তুই। কেমন ছিল প্রথম দিন? প্রথম দিন অনুযায়ী তো আজকের দিনটা ভীষণ ভালো কেটেছে। 10টা নতুন মেয়ে অ্যাডমিশন নিয়েছে আর অনেক এনকোয়ারিজও এসেছে। মা, তোমার সেলাই সেন্টারেও কাজ একটু বেড়ে গেছে না? হ্যাঁ, বেড়েও গেছে, আর খুব দরকারি। বন্যা বিপর্যস্ত মানুষদের জন্য একটা খুব দরকারি অর্ডার এসেছে। লোকেদের জন্য নতুন পুরনো জামা কাপড় সেলাই করে দিতে হবে। সেন্টারের কাজ তো আমি সব সামলে নেব, কিন্তু বাইরের কাজটা সামলানোর জন্য কাউকে পাচ্ছি না। আরে মা, আমি করে দেবো তো তোমার বাইরের কাজগুলো। আরে বুলবুলি, তুই যদি সব কাজ একসাথে করতে যাস না, তাহলে একটা কাজও ঠিক মতো হবে না। আরে না ঠাকুমা, আমি সব সামলে নেব। আমি রঞ্জুকে সাহায্য করব। তুমি একদম ঠিক বলেছো মা। বুলবুলের নিজের কাজে মনোযোগ দেওয়া উচিত।
আমার প্রজেক্টেও তোমাকে হেল্প করতে হবে, তাই আন্টিকে আমিও সাহায্য করতে পারি। তুমি কেন আমার মাকে সাহায্য কারণ করবে? আমি এই সাহায্যটা করে নিজের ভুলটা শুধরাতে চাই। বুলবুল, একবার আমার জন্যই আন্টি সেলাই সেন্টার ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই এটা ভাবতে পারো যে সেই ভুলের প্রায়শ্চিত্ত করছি। এত তাড়াতাড়ি মনের পরিবর্তন তো হিন্দি সিনেমাতেও হয় না। তোমার কি করে? আরে বুলবুলি, যখন ও বলছে যে ওর ভুলটা ও নিজে বুঝতে পেরেছে, তখন ওকে ভুল শোধরানোর জন্য একটা সুযোগ দেওয়া চাই। বুলবুল, আমি বুঝতে পারছি যে বিশ্বাস ভাঙতে 1 মিনিট লাগে আর বিশ্বাস জিততে সারা জীবন কেটে যায়। আমি এটা আন্টির কাছ থেকে শিখেছি যে বিশ্বাস কোনোদিনও ভাঙা উচিত নয়। হয়তো কোনোদিন আমি তোমাদের সবার বিশ্বাস জয় করব, তাই আমি আন্টিকে সাহায্য করতে চাই। মা, বর্মার সাথে দেখা হয়নি কারণ ও এখনো আন্ডারগ্রাউন্ড রয়েছে, কিন্তু গোপনভাবে আমাদের একটা মেসেজ দিয়েছে। মেসেজ? কি মেসেজ? মা, ও আরো 10 লাখ টাকা চাইছে। 10 লাখ? আচ্ছা, এমন নয় তো যে ও আমাদের ব্ল্যাকমেল করছে? না মা, এরকমটা নয়। আই থিঙ্ক জবে থেকে লুকিয়েছে কাজকর্ম বন্ধ রয়েছে ওর, হয়তো সেই কারণেই। এই মুহূর্তে আমি ওকে 10 লাখ টাকা দিতে পারবো না ভিকি। লাকির একটা ভুলের জন্য তোদের ড্যাড সমস্ত অ্যাকাউন্ট ফ্রিজ করে দিয়েছে, আর ওকে টাকা দেওয়ার জন্য আমাদের সব অ্যাকাউন্ট অ্যাক্টিভ করতে হবে। নট পসিবল। লাকিকে তো আমি ছেড়ে দিয়েছি তোর ড্যাডের ছায়া বানিয়ে, যাতে ও আমাদের সব খবর দিতে পারে। ওসব কথা বাদ দে, এটা বল যে বুলবুলের কুস্তি ট্রেনিং সেন্টারের কি হলো? বুলবুলকে সেন্টারের জন্য জমি দিয়েছে ওই যে ত্রিপাঠী। ও কোনো একটা কাজে শহরের বাইরে গেছে, সেই জন্য দেখা করতে পারিনি। কিন্তু আমি তোমার ছেলে মা, খালি হাতে ফিরিনি। আমি একটা প্ল্যান তৈরি করেছি। কিরকম প্ল্যান? 1 সেকেন্ড। আসুন ববিতা ম্যাডাম। নমস্কার মেম সাহেব। নমস্কার। মা, উনি হলেন ববিতা ম্যাডাম। ওনাকে আমি সবকিছু ডিটেলসে বুঝিয়ে দিয়েছি, আর উনি আমাদের কাজ করার জন্য রাজি হয়েছেন। এবার শুধু তুমি দেখো বুলবুলের ওই নতুন কুস্তি সেন্টারের সর্বনাশ কিভাবে করেন উনি। গুড। বিকি তো নিশ্চয়ই তোমায় বুঝিয়েই দিয়েছে কি কাজ করতে হবে, কিভাবে করতে হবে। আমার মেয়েকে কুস্তি শেখানোর জন্য পাটনা পাঠাতে হবে, আর তার সব খরচ ভিকি বাবুই দেবে। আর তারপর আমরা ওনার কথা মতো সমস্ত কাজ করব যা উনি বলবেন। তোমার যত টাকা লাগে আমরা সেটা দিতেই রাজি, কিন্তু একটা ব্যাপার খেয়াল রেখো, তোমার মুখ দিয়ে যেন আমাদের নাম কখনো না বেরোয়। কি? আপনি কে? আমি তো আপনাকে চিনিই না। কি? তাহলে আমি কেন আপনার নাম মুখে আনবো? গুড জব। তুমি যেতে পারো। নমস্কার মেম সাহেব। বুলবুল, রঞ্জু মিশ্র, এবার তুমি শুধু দেখতে থাকো তোমার আনন্দে আমি কিভাবে আগুন লাগাই, আর সেই আগুনের আছে রঞ্জু মিশ্র সব সম্পর্ক পুড়ে ছাই হয়ে যাবে। মনে হয় আজকে পুজোয় দেরি হয়ে যাবে। বৌমাই এখন পর্যন্ত এলো না। ওর মাথায় অনেক কাজের চাপ আছে। মা, আমি এসে গেছি, হাত মুখটা ধুয়েই আসছি। যাও যাও, তাড়াতাড়ি করো। এখন আবার গুড্ডু কোথায় গেল? বাবা বাইরে ভুবন কাকার সাথে কথা বলছে। শালু, কাল তুমি আমার সঙ্গে বাড়ি যাচ্ছ, মনে আছে তো? শুধু ভগবানের কৃপায় যেন সব ঠিকঠাক চলে।
ঠাকুরকে প্রণাম কর তোরা। হে ভগবান, বর্মন বাবুকে খুঁজতে বিশেষ বাবুকে সাহায্য করো, আর আমাদের দুজনকে সব সময় একসঙ্গে রেখো। শালু, আমি খুব তাড়াতাড়ি ওই বর্মাকে ধরে সবার সামনে নিয়ে আসব, আর তোমার উপর ওঠা সব অভিযোগের মীমাংসা করব। সব সময় সুখে থেকো, কারোর যেন কুনজর না লাগে। একেবারে শিব পার্বতীর জুটি মনে হচ্ছে। ভগবানের আশীর্বাদে এই জুটি যেন চিরকাল থাকে। এটা তো আমার ওই নম্বরে ফোন এসেছে যেটা আমি খবরের কাগজে দিয়েছিলাম। শালু, তুমি ফোনটা ধরো আর স্পিকারে রাখো। এটা নিশ্চয়ই বর্মার ফোন, আমি পেপারে অ্যাড দিয়েছিলাম। হ্যালো, কে? আমি কে সেটা বাদ দাও, তোমার কি মনে হয় পেপারে বিজ্ঞাপন দিয়ে তুমি যে ছেলে মানুষের মতো কাজ করেছো তাতে আমায় ধরে ফেলবে? আরে আমি কোনো মাছ নই যে জালে ধরা পড়ে যাব। আরে আমি হলাম কুমির, বুঝেছো তুমি? আর তোমাদের যে 1 কোটি ডুবেছে সেটা পাওয়ার আশা আর করো না, কারণ এই টাকা আর পাবে না তোমরা। আর একটা কথা, যে পরিস্থিতিতে তোমরা আছো তার কারণ তুমি আর তোমার মা। এই কথাটা মনে রাখবে। আমাকে ধরার স্বপ্ন ভুলে যাও, কারণ আমি যতটাই চালাক ঠিক ততটাই বিপজ্জনক। এমনটা আবার না হয় যে আমাকে খুঁজে বের করতে গিয়ে তোমরা নিজেরাই না বিপদে পড়ো। এই বর্মা কি করে জানলো যে পেপারে অ্যাড আমরাই দিয়েছি? আমার কাছ থেকে, কারণ আমি এখানে এসেছি তোমাদের সব পরিকল্পনা বিফল করার জন্য। যদি বর্মা তোমার প্ল্যানের ব্যাপারে জানতে পেরে গিয়ে থাকে তাহলে ও কিন্তু খুব ভয়ঙ্কর লোক। ওকে ধরা এতটা সহজ হবে না। হয়তো ওনাকে ধরা সহজ হবে না, কিন্তু প্রত্যেক অপরাধী কোথাও না কোথাও কোনো সূত্র রেখে যায়। সেই রকমই উনিও একটা ভুল করেছেন। কি ভুল? উনি এক্ষুনি আমায় বললেন না যে আমাদের সঙ্গে যা কিছু হয়েছে তার কারণ আমি আর মা। তার মানে এটাই প্রমাণ হয় যে বর্মন বাবু একজন মাধ্যম মাত্র। আসলে আমাদের থেকে প্রতিশোধ ললিতা ম্যাডাম নিতে চায়। আর লাকি তো প্রথমেই বলেছিল না যে ললিতা ম্যাডাম আর বর্মন বাবু একসঙ্গে কাজ করেন। আর কোথাও না কোথাও ললিতা ম্যাডাম আর বর্মন বাবু এখনো টাচে আছেন। শালু ঠিক কথা বলেছে। আমরা এই বর্মার পিছু না করে ললিতা মিশ্র আর ভিকির দিকে নজর রাখতে হবে, তাহলেই আমরা বর্মা পর্যন্ত পৌঁছতে পারবো। যাই হোক না কেন, তোরা দুজন নিজেদের খেয়াল রাখিস। এখন তোদের দুজনকে আরো বেশি সতর্ক থাকতে হবে, কারণ ললিতা দেবী যে কোনো সীমা অতিক্রম করতে পারে আমাদের ক্ষতি করার জন্য। মা, আপনি টেনশন করবেন না, আমরা আমাদের খেয়াল রাখবো। ললিতা ওর পাগলামির সমস্ত সীমা লঙ্ঘন করার আগে ওর সঙ্গে আমার কথা বলতে হবে, আর এবার ওই বর্মার ব্যাপারেও বলতে হবে আমার। না মিশ্র বাবু, রাগ কোনো সমস্যার সমাধান হয় না। যদি ললিতা দেবীকে আপনি এভাবে চাপ দেন তাহলে হয়তো উনি আরো রেগে যাবেন। তারপর কে জানে আমাদের সঙ্গে আর কি কি করবেন উনি। মা যেটা বলেছে একদম ঠিক। এমনি তো ললিতা ম্যাডাম আমায় বলেছিলেন না যে ওনার সঙ্গে যেন তখনই দেখা করি যখন আমাদের কাছে প্রমাণ থাকবে। এখন আমরা ওনার সঙ্গে তখনই দেখা করব যখন আমরা হাতে প্রমাণ পাব। বাবা গো, এই তোরা দুজনে মুখে কুলু পেটে বসে আছিস কেন?
আরে তোদের দিয়ে কোনো কাজ হবে কি না? ললিতা, আমি কখন ধামাকার শব্দটা শুনবো সেটা বল। তাস খেলবে মা? আমরা 4 জন খেলতাম, আরে রঞ্জুর জন্য আমাদের একজন খেলোয়াড় ওখানে গিয়ে বসে আছে, এখন পড়ে রইল 3। লোকে বলে না 3টে মাথায় কাজ হয় না। এখন বল, এই 3 জনের জন্য তাসটা 4 জনে মিলেই খেলবো দিদা। তুই একা আছিস? ড্যাড কোথায়? তো বাবা তো আজকে বাড়িতে আসতে পারবে না মা। আসলে কালকে সকালে শালুর বিদায়, ও কাল সকালে নিজের শ্বশুর বাড়িতে ফিরে যাচ্ছে, তাই বাবা ওখানেই থেকে গেল আর আমাকে তোমরা এখানে কি করছো না করছো তার উপরে নজর রাখতে বলেছে। হ্যাঁ, আমাদের কাজকর্মের উপর নজর রাখার জন্য মানে? দেখ ভিকি, প্ল্যানিং এর অ্যাকর্ডিং ভার্মা শালুকে কল করেছিল, রাইট? কিন্তু কথায় কথায় ওই যে ভার্মা আছে না, ও বেশি কিছু বলে ফেলেছিল, আর সেই জন্যই আমাকে বলা হয়েছে যাতে আমি তোমাদের উপরে নজর রাখি। ললিতা, এই শালু যদি আবার শ্বশুর বাড়ি চলে যায় না, তাহলে আমাদের সব প্ল্যানে জল ঢেলে দেবে। এই নির্মলা শুধু এই বকবক বকবক বকবকই করতে পারে, কোনো কাজেরই নয়। অকম্মার ঢেকি। মা, তুমি জানতে চেয়েছিলে না যে সবচেয়ে বড় ধামাকাটা কবে হবে? 3 দিন অপেক্ষা করো, 3 দিন। 3 দিন বাদেই দেখে নিও আমার বিছানো বারুদ কিভাবে ফাটে। আমাদের এই গুড্ডু মিশ্র না, যে নিজেকে বাদশা বলে মনে করে, তাকে আমি বানিয়ে দিয়েছি গোলাম। আর রঞ্জু, যে নিজেকে এখন বেগম ভাবছে, সে হয়ে গেছে জোকার। আর বাঁচলো চিরতনের শেষ ঘটি বুলবুল। ওর ডানা ছাটার প্ল্যান তো আমরা আগেই করে নিয়েছিলাম। আর তারপর এই 2 নম্বর আর 3 নম্বর হাওয়াতে ডানা ঝাপটাতে ঝাপটাতে কোথায় উধাও হয়ে যাবে। মা, এবার সেই সময় হয়েছে, কাজগুলোকে এবার পরিণতি দিতে হবে। এক সেকেন্ড, কিন্তু বর্মা, ওকে কি করব? সিম্পল, ওর হাতে একতাড়া নোট গুজে দে, ও এমনিই চুপ হয়ে যাবে। এবার রঞ্জু আর ওর মেয়েদের জীবনে এমন ঝড় আসবে না যে সবাই এক একটা তাসের মতো এদিক ওদিক ছড়িয়ে পড়বে।